নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমে তৃপ্তিদায়ক আর দুর্দান্ত স্বাদের আমের চাটনি রেসিপি। খেতে হবে দারুণ টেস্টি। তাহলে চলুন বন্ধুরা। এখানে দেখুন বেশ কিছু আমকে আমি প্রথমে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কেটে খোসা সমেত কেটে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, কারণ আমের মধ্যে অনেক কষ থাকে, আটিগুলো তেমন শক্ত হয়নি এখনো পর্যন্ত, তার জন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এখন এই আমের চাটনিতে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মৌরি, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ 5 ফোড়ন। এই মশলাটাকে কড়াতে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। মাথায় রাখবেন কড়াতে যাতে পুড়ে বা লেগে না যায় এই মশলাটা যদি পুড়ে বা লেগে যায়, প্রপার ভাজা না হয়, তাহলে কিন্তু চাটনির টেস্ট একেবারে খারাপ হয়ে যাবে। সুতরাং খুবই সাবধানে এই মশলাটাকে তৈরি করতে হবে। এই মশলাটা ভেজে গুঁড়ো করে দিলেই কিন্তু চাটনিটা তৈরি হবে একেবারে পারফেক্ট। এখন মশলাটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে কড়া বসিয়ে নিচ্ছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের সাদা তেলেই কিন্তু চাটনিটা বানাবো। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ 5 ফোড়নে। এই ফোড়নটাকে তেলের মধ্যে সুন্দর করে ভাজতে হবে। একটু নাড়াচাড়া করে যখন দেখবেন 5 ফোড়নের বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, আর মাথায় রাখবেন 5 ফোড়ন পুড়িয়ে কিন্তু কালো করবেন না চাটনি বানানোর সময়, তখনই আমগুলো দিয়ে দিতে হবে। জল ঝরিয়ে রেখেছি আমি আমগুলোর, সেই জল ঝরানো আমটা আমি দিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিট জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবেন যাতে আমের কষটা চলে যায়। তারপরে জল ঝরিয়ে রেখে আমি কড়াতে দিয়ে দিয়েছি। এবারে এই আমের পিসগুলোকে একটু ভাজতে হবে। আর আমের চাটনি সবসময় আমের খোসা সমেত করবেন, খেতে ভীষণ টেস্টি হয়। এবারে দেখুন, কারণ আম কিন্তু খুব তাড়াতাড়ি গলে বা সিদ্ধ হয়ে যায়, আমের খোসাটা থাকলে আমটাকে ধরে রাখে, আমের কাঁধটাকে, তাতে খেতে ভালো লাগে। এখন আমটাকে একটু ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটা সুন্দর কালার আসবে চাটনিতে, আর দিয়ে দেবো এখানে একটু সামান্য লবণ। হলুদটাকে দিয়ে আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দরভাবে হলুদগুলো কিন্তু সমস্ত আমের গায়ে লেগে গেছে। দেখুন, একেবারে চটজলদি আর খুবই সহজ একটা চাটনি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেখবেন আমের একটা যে কাঁচা গন্ধ হয়, সেটা কিন্তু অনেকটাই চলে গেছে। আর আমের গাগুলো দেখুন একটু অন্যরকম কালার হয়ে গেছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে জল। আম থেকেও জল বেরোবে, তো খুব বেশি জল দেবো না। এই 1 থেকে 1.5 বাটি মতো জল এখন আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আপনি যতটা পাতলা করে আমের চাটনির ঝোলটা রাখবেন ততটাই দিয়ে দেবেন। তো আমি এখানে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে আমগুলোর সাথে জলটাকে মিশিয়ে দেবো, দিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটতে দেবো। আমের মধ্যে থেকেও জল বেরোবে বন্ধুরা। হাই ফ্লেমে ফোটার পরে ঠিক এই রকম যখন ফুটতে শুরু করবে, একটা দুটো আমকে একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। এতে কি হবে, আমের চাটনির যে রস মানে ঝোলটা, সেটা কিন্তু বেশ টক টক খেতে লাগবে। চাটনি সবসময় একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে বেশি টেস্টি লাগে। তার জন্য 2-3টে আমের স্লাইসকে একটু ভেঙে দিলাম ঝোলের মধ্যে। এবারে এটা হাই ফ্লেমে ফুটতে থাক। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। ঠিক এর ওপরেই চিনিটা দিয়ে দেবো।
এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর হাই ফ্লেম করে চাটনিটাকে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নেব, সেটা আর দেখাচ্ছি না। মশলাটাকে গুঁড়ো করে কিন্তু চাটনির মধ্যে ব্যবহার করতে হবে। চাটনিটা যখন ঠিক এই রকম অবস্থায় আসবে, এখন কিন্তু চাটনির যে ঝোলটা সেটা কিন্তু খুবই দেখুন স্টিক টাইপের হয়ে গেছে, মানে খুবই আঠালো হয়ে গেছে আর দেখতে ভীষণই সুন্দর হয়েছে এই চাটনি। এবারে ওপর থেকে দিয়ে দেব ওই গুঁড়ো করা মশলাটা। আমগুলো কিন্তু বন্ধুরা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবারে গুঁড়ো করা মশলাটা উপর দিকে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে আরও 2 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এই মশলাটা দেওয়ার পরে আমের চাটনির স্বাদ, গন্ধ, বর্ণ একেবারে চেঞ্জ হয়ে যাবে। এইভাবে একবার বাড়িতে খুবই সহজভাবে আমের চাটনিটা বানিয়ে দেখুন, খেতে ভীষণই টেস্টি লাগবে। যে কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে কিন্তু এইভাবেই আমের চাটনিটা বানানো হয়, তবে এর মধ্যে একটু কাজু কিশমিশ দেয়, সেটা আমি স্কিপ করলাম যেহেতু বাড়িতে খাবো। আর দেখুন বন্ধুরা, এটা কিন্তু নামানোর পরে আরও ঘন হয়ে যাবে যেহেতু চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার আপনাদেরকে ঠান্ডা হলে নামিয়ে একটা প্লেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কালার এসছে, দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের এই আমের চাটনির রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো